আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন জিম ফিশিং বিডি ইউটিউব চ্যানেল। চলছে নদীতে ফিশিং। আর আমি সবসময় নদীতেই ফিশিং করে থাকি। আমি কোনো পুকুরে বা জলাশয়ে, বদ্ধ জলাশয়ে খুব একটা ফিশিং করি না। আমি সবসময় নদীতেই ফিশিং করি। আমি একজন নদীর শৌখিন শিকারী। আপনারা দেখছেন যে একটা ছোট মাছ, কালীবাউস মাছ হিট হইল। এটাকে আর নেটিং ব্যবহার না করেই তুলে ফেললাম। ছোট মাছ যেহেতু, আজকে নদীতে যথেষ্ট ভালো হিট হচ্ছে, কিন্তু সব মাছ ছোট। বড় কোনো মাছ হিট হচ্ছে না বা বড় কোনো মাছের ওয়াশ দেখতেছি না। আজকে সব মাছ ছোট। যে এলাকাটায় বসছি এই এলাকাটায় সব গুড়া মাছ। যেহেতু বড় মাছ নাই, আর কি করা যাবে? এখন ছোট মাছগুলা যেহেতু চারে আসছে, এগুলাই ধরতে হবে। এগুলা দিয়েই আজকে সন্তুষ্ট থাকতে হবে। আপনারা দেখছেন রেডি টোপের খেলা। এবছর আর ডিম রুটি ঘি মধুর খেলা হচ্ছে না। এবছর শুধু রেডি টোপের খেলাই চলবে। আপনারা দেখছেন যে আমি হাতে একটা বড়শি ধরে বসে আছি, যেটা ২ টা বড়শি আমার সামনে আছে হাত বসিয়ে। এই যে একটা ছোট মাছ হিট হয়ে গেছে। আপনারা দেখছেন যে হাতে কিভাবে মাছটা হিট করলাম। আপনার চারে মাছ আছে তো সেটা দেরি হবে না হিট হওয়ার জন্য। এখানে হাত বড়শিগুলা ব্যবহার এই কারণে করে থাকি, আমি সবসময়ই ব্যবহার করি ২ টা বা ১ টা হাত বড়শি নৌকার নিচে সরাসরি, যেহেতু চার করি নৌকার নিচে, তাই এখানে ছোটখাটো কিছু মাছ থাকে, তখন এই হাতে এই মাছগুলা তুলে ফেলি। এই মাছটা হচ্ছে রুই মাছ। সাইজ একেবারেই খারাপ তা বলা যাবে না। মোটামুটি সাইজের আছে মাছটা। আপনারা দেখছেন যে মাছটাকে কিভাবে নেটিং করলাম। মাছটার সাইজটা একেবারেই খারাপ বলা যাবে না। দেখছেন মাছ ধরার ভিডিও। এবং আবারও টোপটা রেডি করে ফেললাম। একটু টপ 10 অয়েল স্প্রে করে দিলাম। টপ 10 অয়েলটা বিশেষত যাদের লাগবে তারা অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন। ভিডিওতে নাম্বার দেওয়া আছে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই নাম্বার পেয়ে যাবেন। আমি সবসময় নাম্বার দিয়ে দেই ভিডিওতে, কিন্তু অনেকে আছেন যে পুরা ভিডিওটা দেখেন না, তাই আর নাম্বারটা সেইভাবে খুঁজে পান না। সেক্ষেত্রে তার কিছু করার থাকে না ভাই। অনেকে আছে অল্প একটু ভিডিও দেখে এড়িয়ে যান। আমি সবার উদ্দেশ্যেই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাইলে মাছ ধরার মজাটাও পাবেন। এবং আমি কি কি আলোচনা করছি এই ব্যাপারে, রেডি টোপ বা টপ 10 অয়েল বা মুড চার সম্পর্কে কি কি আলোচনা করছি, সব ধরনের আলোচনাগুলো আপনারা পেয়ে যাবেন। এই যে দেখেন আরেকটা মাছ হিট হয়ে গেছে। আপনার চারে মাছ আছে তো যদি টপ 10 অয়েলটা ব্যবহার করেন রেডি টোপের সাথে, তাহলে হিট হইতে কিন্তু দেরি হবে না। সাথে সাথে হিট পাওয়া যাবেন। এখানে কিন্তু খুব একটা দেরি হয় নাই। ২-১ মিনিটের মধ্যে হিট হয় মাছ। এই যে দেখছেন যে মাছের সাইজটা একেবারেই খারাপ না। মাছটা হচ্ছে কালীবাউস মাছ। আছে সাইজটা মোটামুটি ভালো একটা সাইজ। যেহেতু হাতের হিট, যারা যেখান থেকে আমার জিএম ফিশিং বিডি ইউটিউব চ্যানেলটি দেখছেন, আগে পরে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই অনুরোধ জানাচ্ছি, এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।